হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। তো ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম থেকে এক্সামে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, একটা প্রুফ আসতে পারে, একটা ম্যাথ আসতে পারে। তো আমরা প্রথমে আর কি প্রুফটা দেখি। তো এখানে আমি একটা লেখচিত্র ড্র করছি। এটা কি আমরা জানি, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে একটা বিন্দু স্থাপন করছি, একটা বিন্দু নিচে, এটা হলো এক্স কে। তো আমরা এক্স কে আমরা এই বরাবর যত সামনের দিকে যাব তত কি এক্স কে এর মান তত বাড়তে থাকবে। তো আমরা যদি সামনে আরেকটা বিন্দু নিই, এটা কি নিছি এক্স কে প্লাস ওয়ান, আর এটা কি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ এখানে ওয়াই কে নিছি, এই বিন্দুটা নিছি ওয়াই কে, এটা ওয়াই এবং এটা ওয়াই কে প্লাস ওয়ান, মানে আমরা উপরে যত যেতে থাকবো তত ওয়াই কে এর মান বাড়তে থাকবে। এই জন্য এটা কি হয়েছে, এই বিন্দুটা কি ওয়াই কে প্লাস ওয়ান। তো এখানে ওয়াই নিছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এখানে ওয়াই নিলাম, এখানে এক্স কেন নিলাম না। তো এখানে আমি এক্স নিতে পারতাম, যেহেতু আমার প্রয়োজন হয়নি সেজন্য আমি নেইনি। তো এখানে একটা লাইন ড্র করছি, এই লাইনটার নাম কি রিয়েল লাইন। তো এই রিয়েল লাইনের উপর আমি একটা বিন্দু স্থাপন করছি। বিন্দুটা এভাবে স্থাপন করছি যে এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই বরাবর, ওয়াই এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই বরাবর আমি একটা রিয়েল লাইনের উপর একটা বিন্দু নিছি। তো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই। তো এই রিয়েল লাইনের উপরের যে অংশটা সেটা হলো ডি আপার এবং নিচের যে অংশটা সেটা হলো ডি লোয়ার। তো এখানে ডি আপার আমি একটা বিন্দু নিছি। বিন্দুটা কিভাবে নিছি, এই যে এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই কে প্লাস ওয়ান বরাবর আমি বিন্দুটা নিছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই কে প্লাস ওয়ান। এবং ডি লোয়ারে আমি আরেকটা বিন্দু নিছি, এটা নিছি এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই কে বরাবর। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স কে প্লাস ওয়ান কমা ওয়াই। তো আমরা জানি সরলরেখার সমীকরণের সূত্র জানি কি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে এই রেখার সমীকরণ আমরা কি জানি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো আমরা লিখলাম এখানে y ইকুয়াল টু এম। এখানে x এর জায়গায় আমরা লিখতে পারি কি এক্স কে প্লাস ওয়ান, প্লাস এখানে সি এর জায়গায় বি লিখছি, কনস্ট্যান্ট ভ্যালু। আপনি যদি সিও নেন সমস্যা নেই, সিও লিখতে পারতেন। তো আমি এখানে বি নিলাম। তো এখন আমরা কি বের করব, ডি লোয়ার। ডি লোয়ারটা কিভাবে বের করব, এই যে রিয়েল লাইনের উপরে যে বিন্দু আছে সেই বিন্দু থেকে ডি লোয়ারের, এখানে ডি লোয়ারের যে বিন্দুটা আমরা পাইছি সেই বিন্দুটা বিয়োগ করব। তাহলে এক্স কে প্লাস ওয়ান এবং এক্স কে প্লাস ওয়ান বিয়োগ করলে কত হয়, জিরো। সেজন্য এটা লিখলাম না। তো এখানে কি করলাম, ওয়াই মাইনাস ওয়াই কে লিখছি, ওয়াই মাইনাস ওয়াই কে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা জানি কি এম ইন্টু এক্স কে প্লাস ওয়ান প্লাস বি। তাহলে ওয়াই সমান আমরা এটা লিখলাম মাইনাস এই ওয়াই কে। এবার কি ডি আপার, ডি আপারটা কিভাবে বের করছি, সেম ভাবে এই ডি আপার এই বিন্দু থেকে রিয়েল লাইনের উপর যে বিন্দু আছে এই দুই বিন্দুর স্থানাঙ্ক আমরা বিয়োগ করব। তাহলে এক্স কে প্লাস ওয়ান আর এক্স কে প্লাস ওয়ান বিয়োগ করলে জিরো হয়। তাহলে অবশিষ্ট থাকে কি ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই। তাহলে ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই লিখলাম। তাহলে ওয়াই কে প্লাস ওয়ান থাকে গেল মাইনাস ওয়াই এর জন্য ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি এম ইন্টু এক্স কে প্লাস ওয়ান প্লাস বি লিখলাম। এখন আমরা কি করছি, ডি লোয়ার মাইনাস ডি আপার বিয়োগ করছি। তাহলে ডি লোয়ার মাইনাস ডি আপার বিয়োগ করি। তাহলে ডি লোয়ার লিখলাম, এটা লিখলাম মাইনাস ডি আপার। তো ডি আপারে কি এখানে মাইনাস ওয়াই কে, যেহেতু মাইনাস ওই জন্য ভিতরে সব যে চিহ্ন আছে সেগুলো মানে চেঞ্জ হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়েছে। তাহলে প্লাস এখানে মাইনাস হয়ে গেল ওয়ান, মাইনাস প্লাস হয়ে গেল এম ইন্টু এক্স কে প্লাস ওয়ান, এম মাইনাস প্লাস হয়ে গেছে প্লাস বি। এখন আমরা এটা গুণ করছি, এম ইন্টু এক্স কে প্লাস এম এর সাথে ওয়ান গুণ করলো এম প্লাস বি মাইনাস এই মাইনাস ওয়াই কে করলে হয় কি টু ওয়াই কে মাইনাস ওয়ান প্লাস এম এক্স কে সাথে গুণ করলে এম এক্স কে প্লাস এম প্লাস বি। তো এখানে এম এক্স কে প্লাস এখানে এম এক্স কে দুইটা পাইছি, ওই জন্য টু এম এক্স কে, দুইটা এম পাইছি টু এম প্লাস দুইটা বি পাইছি টু বি মাইনাস টু ওয়াই কে মাইনাস ওয়ান। তো এখানে টু এম কমন নিলে কি থাকে, এক্স কে প্লাস ওয়ান প্লাস টু বি মাইনাস টু ওয়াই কে যা আছে তাই লিখলাম। তো মাল্টিপল বোথ সাইড বাই ডেল এক্স। তো আমরা উভয় পক্ষকে, তো আমরা কি করছি, উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা গুণ করছি। তো ডেল এক্স দ্বারাই কেন গুণ করলাম, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন ডেল এক্স দ্বারা গুণ করলাম, আমি তো অন্য কিছু দিয়ে গুণ করতে পারতাম। তো ডেল এক্স দ্বারা এই জন্য গুণ করছি যে এখানে দেখেন, এই যে এখানে যে আমরা সমীকরণটা পাইছি টু এম, আমরা এম সমান কি, এম জানি, এম ঢাল সমান আমরা লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই ডেল এক্স কে কাটানোর জন্য আমরা ডেল এক্স দ্বারা গুণ করছি উভয় পক্ষকে, দেখেন পরে বুঝতে পারবেন। তো ডেল এক্স লিখলাম, ডেল এক্স ইন্টু টু এম এর জায়গায় লিখছি, এম এর পরিবর্তে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এম এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স কে প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই কে প্লাস টু বি মাইনাস ওয়ান। তো এখানে দেখেন ডেল এক্স দ্বারা এখন আমি সবগুলোকে গুণ করে দেবো, ডেল এক্স ইন্টু টু ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আবার কার সাথে, এক্স কে সাথে গুণ হয়েছে, তাহলে এক্স কে এখানে গুণ হয়ে গেল, প্লাস ডেল এক্স ইন্টু টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু ওয়ান, এই যে প্লাস ইন্টু ওয়ান, এই যে ওয়ান লিখলাম, মাইনাস ডেল এক্স ইন্টু টু ওয়াই কে, ডেল এক্স ইন্টু টু ওয়াই কে, প্লাস
ডেল এক্স ইন্টু টু বি, ডেল এক্স ইন্টু টু বি। আচ্ছা এখানে এই দুটো এটা কি ডেল এক্স এবং টু বি মাইনাস ওয়ান দুটো কনস্ট্যান্ট, সেজন্য এটারে আমি আলাদা করে রাখলাম, ডেল এক্স ইন্টু এটারে আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখলাম টু বি মাইনাস ওয়ান। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেল এক্স এই ডেল এক্স কাটাকাটি করতে পারি, এই ডেল এক্স কাটাকাটি করতে পারি। তাহলে এখানে অবশিষ্ট থাকে কি টু ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, টু ডেল ওয়াই ইন্টু এক্স কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ডেল এক্স ইন্টু টু বি মাইনাস ওয়ান। তো তারপরে পরের লাইন কি টু ডেল ওয়াই এক্স কে মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস সি। এখানে সি কেন আসলো? আচ্ছা এখানে দেখেন আমরা জানি কি দুই বা ততোধিক কনস্ট্যান্ট ভ্যালু যোগ করলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু লিখতে পারি। তাহলে এখানে কি টু ডেল ওয়াই এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু প্লাস ডেল এক্স ইন্টু টু বি মাইনাস ওয়ান, এই দুটো কি কনস্ট্যান্ট ভ্যালু, দুটা কনস্ট্যান্ট ভ্যালু যোগ করে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু লিখতে পারি। তো কনস্ট্যান্ট ভ্যালু কি লিখলাম? সি লিখলাম। তো এখানে আমরা লেট একটা ধরে নিছি, এখানে লেট ধরে নিছি পি কে সমান, লেট ধরে নিছি কি পি কে সমান ডেল এক্স ডি আপার মাইনাস ডি ওয়ার, এখানে ধরে নিছি এই যে এটা সমান আমরা পি কে ধরে নিছি। তাহলে পি কে সমান আমরা লিখতে পারি কি, এটা সমান লিখতে পারি টু ডেল ওয়াই এক্স কে মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান প্লাস সি। তো এটা লিখলাম, তো এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, যদি যদি এগুলো আমরা বোঝানোর সুবিধার্থে লিখছি, এগুলো পরীক্ষায় খাতায় লিখতে হবে না। তো যদি পি কে লেস দেন 0 হয় তাহলে কি ডি লোয়ার, এবং যদি পি কে গ্রেটার দেন 0 হয় তাহলে পি কে গ্রেটার দেন 0 হয় তাহলে ডি আপার। তো আমরা আচ্ছা তো দেখি at step k plus 1 the decision parameter is given as, মানে যেখানে k আমরা পাইছি সেখানে k plus 1 দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে কি pk এর জায়গায় k plus 1 লিখলাম ইকুয়াল 2 del y x k plus k এর জায়গায় k plus 1 লিখলাম মাইনাস 2 del x y k এর জায়গায় কি লিখলাম k plus 1 প্লাস c। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখেন এখানে আমি কি লিখছি x k plus 1 কে লিখছি কি x k plus 1, আর এখানে y k plus 1 কে লিখছি কি y k, একটা লিখছি y k আর একটা লিখছি y k plus 1। তো আমি এখানে যদি একটা জিনিস আপনাদের বুঝাই, আচ্ছা এটা ধরে নিলাম x কে, এখানে একটা লাইন নিলাম রিয়েল লাইন, এটা ধরে নিলাম y কে, এটা ধরে নিলাম x k plus 1, এটা নিলাম y k plus 1। তো আমরা জানি কি এটা হলো ডি আপার, এটা ডি লোয়ার। তো ডি লোয়ারে যদি আমি একটা বিন্দু নেই, ডি লোয়ারে আমি এখন এক্স কে প্লাস 1 এবং ওয়াই কে বরাবর একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স কে প্লাস 1 কমা ওয়াই কে। এবং ডি আপারে যদি আমি একটা বিন্দু নিই এক্স কে প্লাস 1 এবং ওয়াই কে প্লাস 1 বরাবর এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কে প্লাস 1 কমা ওয়াই কে প্লাস 1। তাহলে এখানে দেখেন, তাহলে যখন লোয়ার মানে কি পি কে লেস দেন 0, পি কে যখন 0 থেকে ছোট তখন কি ডি লোয়ার। তাহলে ডি লোয়ার সমান আমরা লিখতে পারি কি এক্স কে প্লাস 1, এক্স কে প্লাস 1 কি হয়েছে, এক্স কে প্লাস 1 কি হয়েছে, এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে, এবং ওয়াই কে প্লাস 1, এই যে ওয়াই এক্স কে প্লাস 1 কি হয়েছে এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে, এবং ওই যে ওয়াই কে প্লাস 1 কি হয়েছে ওয়াই কে প্লাস 1, এই যে ডি লোয়ারে আপনি চিন্তা করেন ওয়াই কে প্লাস 1 কি হয়েছে, এই যে ওয়াই কে প্লাস 1 ওয়াই কে আকারে বাড়ছে, তাহলে ওয়াই কে প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি ওয়াই কে। এবং ডি এবং যখন পি কে গ্রেটার দেন 0 মানে যখন ডি আপারের কথা চিন্তা করব তখন আমরা কি করব, এক্স কে প্লাস 1 কি হয়েছে এক্স কে প্লাস 1, এক্স কে প্লাস 1 কি হয়েছে এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে, এবং এই যে ওয়াই কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1 আকারে বাড়ছে। তো এই তো এই জিনিসটা এখানে লিখছি দেখেন, যখন পি কে লেস দেন 0 তখনও এক্স কে প্লাস 1 এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে, যখন পি কে গ্রেটার দেন 0 তখনও এক্স কে প্লাস 1 এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে। তো এখানে আমরা এক্স কে প্লাস 1 সমান এক্স কে প্লাস 1 লিখতে পারি। এবং যখন পি কে লেস দেন 0 তখন ওয়াই কে প্লাস 1 ওয়াই কে আকারে বাড়ছে, এবং পি কে যখন গ্রেটার দেন 0 তখন ওয়াই কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1 আকারে বাড়ছে। এই জন্য আমরা ওয়াই কে প্লাস 1 সমান লিখতে পারি একটা ওয়াই কে এবং একবার ওয়াই কে প্লাস 1। তো এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি 2 বিয়োগ 1 করলে কি পাবো, 2 বিয়োগ 1 করলাম, তাহলে পি কে প্লাস 1 মাইনাস পি কে ইকুয়াল 2 del y x k plus 1 minus 2 del x y k plus 1 plus c minus 2 del y x k plus 2 del x y k minus c, মানে এই যে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ বিয়োগ করলাম, তো এখান থেকে c c কাটে যায়,
প্লাস মাইনাস কেটে যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে পিকে প্লাস ওয়ান মাইনাস পিকে ইকুয়াল টু ডেল, এখান থেকে আমি কমন নিতে পারি টু ডেল ওয়াই, কমন নিলে আমরা থাকে কি এক্স কে প্লাস ওয়ান, আর এদের এখানে মাইনাস এক্স কে মাইনাস এখানে টু ডেল এক্স কমন নিলে, টু ডেল এক্স কমন নিলে থাকে কি ওয়াই কে প্লাস ওয়ান, এই যে ওয়াই কে প্লাস ওয়ান, এখানে ভুল লিখছি এটা মাইনাস হবে, ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে। তো আসেন তারপর এখানে দেখি পি কে প্লাস ওয়ান ইকুয়াল, এটা আমি মাইনাস আছে এই পারে দিলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে পি কে এই পারে আসলে প্লাস হয়ে গেল, পি কে প্লাস টু ডেল ওয়াই, এখানে এটা সমান ওয়ান লিখছি, কেন এখানে ওয়ান হইলো? আচ্ছা দেখি, এই যে দেখেন যখন এটা আমরা এই যে এই সমীকরণ থেকে আমরা যখন পিকে লেস দ্যান জিরো, পিকে যখন লেস দ্যান জিরো তখন আমরা এই সমীকরণে কাজ করতেছি, যখন পিকে লেস দ্যান জিরো, তো পিকে লেস দ্যান যখন জিরো তখন এক্স কে প্লাস ওয়ান কি হয়েছে এক্স কে প্লাস ওয়ান আকারে বাড়ছে। তাহলে আমি এখন যদি এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে প্লাস ওয়ান লিখি, এখন যদি আমি এই যে এক্স কে রে যদি আমি ইকুয়ালের এই পার করি তাহলে কি হয় মাইনাস হয়ে যায় না, তাহলে এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে ইকুয়াল ওয়ান লিখতে পারি, এই যে এটা লিখছি এখানে দেখেন, এই যে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে প্লাস ওয়ান, এই এক্স কে রে ইকুয়ালের এই পার করে দিলাম, তাহলে এখানে মাইনাস হয়ে গেল, এবার প্লাস ছিল এবার আসলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল ওয়ান লিখতে পারি। ওই জন্য দেখেন এই যে এটা আর এটা মিলছে, এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে সমান ওয়ান, যে এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে সমান ইন্টু এটা সমান আমরা ওয়ান লিখতে পারি, মাইনাস টু ডেল এক্স, এখানে ওয়াই কে প্লাস ওয়ান, আমরা কি নিয়ে কাজ করতেছি যখন পিকে জিরোর থেকে ছোট, তো পিকে যখন জিরোর থেকে ছোট তখন কি ওয়াই কে প্লাস ওয়ান কি হয়েছে ওয়াই কে প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই কে লিখতে পারি, তাহলে ওয়াই কে প্লাস ওয়ানের জায়গায় ওয়াই কে লিখছি, তাহলে এই ওয়াই কে এই দুটো কাটা গেলে কি হয় জিরো, জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে পিকে প্লাস ওয়ান ইকুয়াল পিকে প্লাস টু ডেল ওয়াই, এটা একটা সূত্র, এই যে এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে, এটা একটা সূত্র যখন পিকে লেস দ্যান জিরো। এবার আমরা এই সমীকরণ থেকে পিকে গ্রেটার দ্যান জিরো যদি হয় তখন কি হইতে পারে, তখন কি সূত্র দাঁড়ায়, তো আমরা দেখি, তাহলে পিকে প্লাস ওয়ান, পিকে প্লাস ওয়ান, আচ্ছা এটা এখান থেকে পিকে প্লাস ওয়ান, একে পিকেটা এবার চলে আসলে কি হয় প্লাস হয়ে যায়, প্লাস টু ডেল ওয়াই। আচ্ছা এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে সমান কি লিখতে পারি, আচ্ছা আমরা এখন দেখতেছি কি যখন পিকে গ্রেটার দ্যান জিরো তখন এক্স কে প্লাস ওয়ান, তখন আমরা কি লিখতে পারি এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে প্লাস ওয়ান, তাহলে এক্স কে যদি এক্স কে এটারে যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস প্লাস আছে এপারে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে ইকুয়াল ওয়ান লিখতে পারি, এই যে ওয়ান লিখলাম, মাইনাস টু ডেল এক্স, এই যে দেখেন টু ডেল এক্স, এই যে টু ডেল এক্স লিখলাম। এখন আমি কি করতে পারি টু ডেল এক্স, এখন ওয়াই কে প্লাস ওয়ান সমান কি লিখতে পারি, দেখেন ওয়াই কে প্লাস ওয়ান আমরা সমান লিখতে পারি ওয়াই কে প্লাস ওয়ান, এই যে দেখেন লিখছি ওয়াই কে প্লাস ওয়ান, তাহলে এই ওয়াই কে কাটে গেল, কাটাকাটি হইলে থাকে কি ওয়ান থাকে, তাহলে এটার সাথে ওয়ান গুণ করলে এটাই থাকে, তাহলে দেখেন পিকে প্লাস ওয়ান সমান পিকে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স, এটা আরেকটা সূত্র যখন পিকে গ্রেটার দ্যান জিরো। তো দি ফার্স্ট ডিভিশন প্যারামিটার, এখন আমরা আরেকটা সূত্র বের করবো, দি ফার্স্ট ডিভিশন প্যারামিটার পি জিরো সূত্র বের করবো, ইজ ইভ্যালুয়েটেড এট এক্স জিরো ওয়াই জিরো ইজ গিভেন আস, এই যে দেখেন এখানে আমি একটা লেখি সূত্র থেকে বোঝাইলে সহজ হয়, এখানে একটা লেখি সূত্র নিয়েছি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এখানে একটা লাইন নিয়েছি, এই লাইনে এটা কি এটা হলো এক্স জিরো ওয়াই জিরো বিন্দু, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি এক্স এন ওয়াই এন, এটার এক্স জিরো ওয়াই জিরোটা আমরা লিখতে পারি কি পি জিরো, এবং এক্স এন ওয়াই এন আমরা লিখতে পারি কি পি এন। আর এই লাইনের এই সরলরেখা লাইনের আমরা সূত্র জানি কি, সরলরেখার সূত্র কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো আমরা যে এখানে লিখছি দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেহেতু আমরা পি জিরো বের করবো এই জন্য এই যে যেখানে এক্স এবং ওয়াই আছে সেখানে জিরো ধরে নিলাম, তাহলে ওয়াই জিরো ইকুয়াল এম এক্স জিরো প্লাস বি, এটা সমান আমরা লিখতে পারি কি, এই যে দেখেন আমরা এম এক্স এটা সমান আমরা কিভাবে লিখতে পারি, এই যে এখানে আমি সহজে আপনাদের বোঝানোর জন্য লিখছি, দেখেন এ মাইনাস এটারে যদি আমি এই পারে করি তাহলে কি হয় মাইনাস এম এক্স জিরো মাইনাস বি প্লাস ওয়াই জিরো ইকুয়াল জিরো, তাহলে এখানে যে মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে কি হয় এই যে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, এম এক্স জিরো প্লাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে বি, এখানে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই জিরো ইকুয়াল জিরো, তো এটা লিখছি এখানে। তো এখানে আবার ধরে নিছি আমরা পি জিরো সমান আমরা কি এই যে সমীকরণটা আমরা পাইছিলাম এই সমীকরণ সমান আমরা পি জিরো ধরে নিছি, তাহলে পি জিরো ইকুয়াল ডেল এক্স টু এম এক্স জিরো প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই জিরো প্লাস টু বি মাইনাস ওয়ান, তো ডেল এক্স টু এখানে আমরা গুণ করে দিচ্ছি টু এমটা এই দুটোর সাথে গুণ করছি, তাহলে টু এম এক্স জিরো প্লাস টু এম মাইনাস টু ওয়াই জিরো প্লাস টু বি মাইনাস ওয়ান, তাহলে ডেল এক্স আমরা দেখেন এখানে এমনভাবে আমি সমীকরণ তৈরি করব যেন
আমরা যেন আমাদের সমীকরণটা দেখতে এই যে mx0 মাইনাস y0 প্লাস বি এর মতো দেখতে হয়, তাহলে আমরা কি করব, এটার মতো যদি দেখতে হয় তাহলে আমরা এটা সমান সহজে 0 লিখতে পারি। তাহলে দেখেন এখানে আমি 2mx0 মাইনাস 2y0 প্লাস 2b এটার আমি আলাদাভাবে লিখলাম ব্র্যাকেটের মধ্যে, প্লাস এই 2m মাইনাস 1 লিখলাম। এটা দেখেন এখান থেকে যদি আমি 2 কমন নিই, এখানে আমি একটা লাইন স্কিপ করছি, দেখেন এখানে যখন 2 কমন নিই তাহলে কি থাকে, mx0 মাইনাস y0 প্লাস b। দেখেন এটা সম্পূর্ণ দেখতে এটার মতো, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 0। তাহলে 0 এর সাথে 2 গুণ করলে কি হয় 0। তাহলে দেখেন ডেল এক্স আমি যদি সবগুলোর সাথে গুণ করে দিই, ডেল এক্স ইন্টু 0 প্লাস ডেল এক্স এটার সাথে গুণ করলে কি হয় ডেল এক্স ইন্টু 2। এম সমান আমরা লিখতে পারি কি ডেল ওয়াই বাই ডেল এক্স, লিখলাম মাইনাস 1 এর সাথে ডেল এক্স গুণ করলে ডেল এক্স। তাহলে এই ডেল এক্স কাটে গেল, তাহলে থাকে কি পি জিরো ইকুয়াল 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা একটা সূত্র। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ম্যাথটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে কোশ্চেনে দেওয়া থাকবে দুটো বিন্দু দেওয়া থাকবে, 10, 12 আর 15, 15। তো দেখেন এখান থেকে আমরা সহজে সলভ করতে পারি। তো প্রথমে আমাদের কি ঢাল বের করে নিতে হবে। ঢাল m সমান আমরা জানি কি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো আমরা y2 কি জানি, এই যে দেখেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য লিখে নিছি। দেখেন y2 কি 15 মাইনাস y1 হল 12 ডিভাইডেড বাই y2 x2 হলো কি 15 মাইনাস x1 10। এটা সমান কি, এটা সমান আমরা ক্যালকুলেশন করলে পাই 0.6। আচ্ছা সাইডে দেখেন এখানে আমি কিছু ক্যালকুলেশন করছি। দেখেন কেন করছি এগুলো পরে গেলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এখানে ডেল ওয়াই সমান কি জানি y2 মাইনাস y1। তো এখানে y2 মাইনাস y1 করলে 3 হয়, ডেল এক্স কি x2 মাইনাস x1 করলে 5, 2 ডেল ওয়াই। তাহলে 2 ইন্টু ডেল ওয়াই সমান আমরা কত পেয়েছি 3, তাহলে 2 ইন্টু 3 কত হয় 6। 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, তাহলে 2 ডেল ওয়াই সমান আমরা পাইছি কত 6 মাইনাস 2 ডেল এক্স সমান আমরা কত পাইছি 5। তাহলে 5 দুগুণে 10, 10 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় মাইনাস 4। আচ্ছা এখানে আমাদের আমাদের ব্রেসেনামের ম্যাথ করার জন্য আমাদেরকে এই যে এখানে পিকে লেস দেন 0, এই যে পিকে গ্রেটার দেন 0, এই যে এই জিনিসটা আছে, এই সবগুলো মনে রাখতে হবে আর কি, এসবগুলো মনে রাখতে হবে। এটা তারপরে এই যে এখানে আমি মানে দাগ দিয়ে দিছি, বক্স করছি, এইগুলো সব সূত্র, এটা আর এই যে এই সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে আপনাকে, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো দেখেন এই জিনিসটা মুখস্থ রাখারও সেরকম কিছু না, আপনি সহজে মনে রাখতে পারবেন যদি বোঝেন। দেখেন পিকে যখন 0 থেকে ছোট হবে, তখন কি হবে এক্স কে প্লাস 1 কি হবে এক্স কে প্লাস 1 আকারে বাড়বে, এবং ওয়াই কে প্লাস 1 কি হবে ওয়াই কে থাকে যাবে। এবং যখন পিকে গ্রেটার দ্যান 0 হবে তখন এক্স কে প্লাস 1 কি হবে এক্স কে প্লাস 1 আকারে বাড়বে। দেখেন দুটার ক্ষেত্রে এক্স কে প্লাস 1 সেম। আর পিকে যখন গ্রেটার দ্যান 0 হবে তখন কি হবে ওয়াই কে প্লাস 1 কি হবে ওয়াই কে প্লাস 1 আকারে বাড়বে। তো এটা একটু আলাদা, তো এটা সহজে মনে রাখা যায়। তো এখানে আরেকটা সূত্র কি যে p0 সমান 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তো এখান থেকে আমি সহজে এই ম্যাথ করার সময় আমি সহজে এখান থেকে p0 সমান 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স p0 সহজে বের করে নিতে পারি। দেখেন 2 ডেল ওয়াই সমান আমরা কত পাইছি 6, এই যে 6 লিখলাম। এই যে এখন বুঝতে পারবেন কেন আমি এখানে আলাদাভাবে করে নিয়েছিলাম। এই দেখেন 2 ডেল ওয়াই সমান 6 পাইছি, 6 মাইনাস ডেল এক্স সমান দেখেন ডেল এক্স সমান 5 পাইছি। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে। এবার এপারে আসি, এই যে এখানে আমি সাইডে এখানে আপনার যখন ম্যাথ করবেন তখন সাইডে এই মানে সূত্রগুলো লিখে নেবেন, তাহলে আপনার ম্যাথ করতে সুবিধা হবে, ভুল হবে না। তো আমি এখানে এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো এখানে লিখে নিছি। তো এখন এখানে আমি একটা বক্স করছি, প্রথমে কে পি কে এক্স কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1 এবং পি কে প্লাস 1 লিখে নিলাম। তো আমি এখানে 0 থেকে স্টার্ট করব এবং এটা কতদূর পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না আমি 15,15 পাচ্ছি। আমাদের আমরা শুরু করব 10 এবং 12 নিয়ে এবং শেষ করব 15,15 পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমি 15,15 না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ম্যাথ করতে থাকবো। তো দেখেন কে সমান প্রথমে কি 0 থেকে স্টার্ট করলাম, কে সমান 0, তাহলে পি কে এর মান 0 হয়, তাহলে P0 কে এর মান এখানে 0 বসালে কি হবে P0, তাহলে P0 সমান আমি কি পাইছিলাম, এই P0 সমান 1 পাইছিলাম। তাহলে দেখেন এই যে 1 নিলাম, 1 কি 0 থেকে বড়, তাহলে 1 যদি 0 থেকে বড় হয় মানে পি কে 0 থেকে বড়, হলে আমরা কি জানি এই যে এই সূত্র। এই দেখেন সাইডে যদি আপনি এগুলো লিখে নেন তাহলে আপনার ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে পি কে গ্রেটার দ্যান 0 হলে কি হবে এক্স কে প্লাস 1 আকারে বাড়বে। আর এই যে আমাদের শুরু আমরা কি করছি 10 এবং 12, এই যে 10 এবং 12টা এখানে লিখে নিতে হবে। আচ্ছা এখানে আমি একটু ভুল করে উপরে লিখছি, এটা আপনারা এখানে লিখবেন 10 এবং 12 এখানে লিখবেন। তাহলে কি হয়েছে এক্স কে প্লাস 1 আকারে বাড়ছে, তাহলে কি এটা কি এক্স এবং এটা কি ওয়াই, তাহলে 10 হয়ে গেল 11, আর
ওয়াইকে প্লাস ওয়ান কি হয়েছে, ওয়াইকে প্লাস ওয়ান আকারে বেড়েছে, তাহলে কি 12 হয়ে গেছে 13, এই যে দেখেন 12 13 হয়ে গেছে। এবং কি পিকে প্লাস ওয়ান, পিকে প্লাস ওয়ানের সূত্র কি জানি আমরা, পিকে প্লাস ওয়ান ইকুয়াল পিকে প্লাস 2 del y মাইনাস 2 del x। তাহলে পিকে সমান আমরা কি পাইছি, দেখেন পিকে সমান 1 পাইছি, প্লাস 2 del y মাইনাস 2 del x। এই দেখেন কেন আমরা করছিলাম, এই যে 2 del y মাইনাস 2 del x সমান কত পাইছি, -4। এই দেখেন -4 সহজে আমরা বসাই দিলাম। তো -4 বসালে এখানে ক্যালকুলেশন করলে কত হয়, -3। এবার কি কে কত 1, আমরা কি 15 আমাদের টার্গেট কি 15 পর্যন্ত, আমরা কি 15 পাইছি না পাইনি। তো আবার আমরা এখন কি কে 1 হয়ে যাবে, তাহলে কে এখন 1 হইলে এখন কি এই যে দেখেন পিকে প্লাস 1 সমান কত পাইছিলাম, -3। এই -3টা এই পিকের ঘরে চলে আসবে, তাহলে -3 কি 0 থেকে ছোট, হ্যাঁ -3 0 থেকে ছোট, তাহলে এটা কি পিকে লেস দ্যান 0, পিকে লেস দ্যান 0 কি সূত্র কি, এটা দেখেন পিকে লেস দ্যান 0 হলে xk প্লাস 1 কি হবে, xk প্লাস 1 আকারে বাড়বে, তাহলে কি 11 হয়ে গেল 12, এবং yk প্লাস 1 yk থেকে যাবে, তাহলে 13 দেখুন 13 থেকে গেল। আর পিকে প্লাস 1 এর সূত্র আমরা কি জানি, পিকে প্লাস 2 del y, পিকে সমান কত -3 প্লাস 2 del y, 2 del y সমান কত পাইছি, 2 del y সমান দেখেন 6 পাইছি, এই যে 6 লিখলাম, তাহলে -3 থেকে +6, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 3 আসবে। আমরা কি 15 পাইছি না পাইনি, তাহলে আবার আমাদের করতে হবে, তাহলে 2 নিলাম। তাহলে এখন দেখেন পিকে, এই যে পিকে প্লাস 1 সমান কত পাইছিলাম, 3, তাহলে 3 পিকের ঘরে লিখলাম, তাহলে 3 গ্রেটার দ্যান 0, দেখেন 0 থেকে 3 বড়, তাহলে আমরা এটা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, দেখেন পিকে গ্রেটার দ্যান 0 সূত্রতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিকে গ্রেটার দ্যান 0 হইলে এখানে কি হবে, দেখেন xk প্লাস 1 কি হবে, xk প্লাস 1 আকারে বাড়বে, তাহলে কত 12 হয়ে গেল 13, এবং yk প্লাস 1 কি হবে, yk প্লাস 1 আকারে বাড়বে, তাহলে 13 হয়ে গেছে 14। ঠিক আছে, এখন আমরা পিকে প্লাস 1 বের করবো, তাহলে পিকে প্লাস 1 কি জানি, পিকে কত পাইছি 3 প্লাস 2 del y মাইনাস del x সমান পাইছি -4, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, -1। আমরা কি 15 পাইছি না পাইনি, তাহলে আবার করবো, তাহলে কত 2 এর পর 3, তাহলে এই যে পিকে প্লাস 1 কত পাইলাম, -1 এখানে চলে আসলো পিকের ঘরে, তাহলে -1 কি 0 থেকে ছোট, তাহলে আমরা এটা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, পিকে লেস দ্যান 0 এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে দেখেন xk প্লাস 1 xk প্লাস 1 আকারে বাড়বে, তাহলে কি হয়েছে 13 হয়ে গেছে 14, এবং yk প্লাস 1 yk যা ছিল তাই থেকে গেছে। এখন এখানে ক্যালকুলেশন করলে দেখেন পিকে সমান কত লিখতে পারি, -1 প্লাস 2 del y সমান কত 6, তাহলে কত হবে 5। তাহলে আমরা কি 15 পাইছি না পাইনি, তাহলে আবার করবো, তাহলে 4, এই 5 চলে আসলো পিকের ঘরে, তাহলে 5 0 থেকে বড়, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখেন xk প্লাস 1 কি হয়েছে, xk প্লাস 1 হয়ে যাবে, তাহলে মানে 14 15 হয়ে গেছে, এবং yk প্লাস 1 yk প্লাস 1 হয়ে যাবে, তাহলে আবার 14 দেখেন 15 হয়ে গেছে। তাহলে এখানে পিকে প্লাস 1, তাহলে পিকে কত পাইছি 5 প্লাস 2 del y মাইনাস 2 del x সমান কত পাইছি, -4, তাহলে কত পাইছি, এটা ক্যালকুলেশন করলে 1। এই যে দেখেন আমরা 15 পাইছি, আমাদের স্টপ। তো এই তো ম্যাথ। এখানে আরেকটা আমরা এক্সাম্পল করছি, এক্সাম্পলটা আপনারা দেখতে পারেন, এই যে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, একইভাবে আগেরটার মতনই এই যে ম্যাথটা দেখে নিতে পারেন আপনারা। এটা এখানে একটা গ্রাফ আঁকেছি, তো গ্রাফের দরকার নাই, এভাবে ক্যালকুলেশন করলেই হবে। তো এই তো ছিল আজকের আমাদের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।